দলের ভয়ের কারণে সে পার্লামেন্টে গিয়ে এই ৭০ অনুচ্ছেদের কারণে চুপচাপ মুখ বন্ধ করে রাখে। আজ থেকে ১ বছর আগে আমরা একটা রক্তক্ষয়ী অভ্যুত্থান করেছিলাম, একেবারে বিপুল ক্ষমতাশালী একটা শাসকের বিরুদ্ধে। আমাদের যে অবস্থান ছিল, আমি সেই অবস্থানের স্পিরিটের সাথে একমত হয়ে বলি যে কেবলমাত্র আমরা শাসকের পরিবর্তন না, আমরা রাষ্ট্র সমাজের মধ্যে কতগুলো গুণগত পরিবর্তন চেয়েছিলাম। এখন এই গুণগত চাওয়া, পরিবর্তন চাওয়াটা, এটাকে শুধুমাত্র ইন্ডিভিজুয়ালি আমরা আমাদের জায়গা থেকে, নতুন রাজনৈতিক দল এনসিপির জায়গা থেকে এরা চেয়েছে না, সম্মিলিতভাবে চেয়েছিলাম বলেই কিন্তু আমাদের এই গণঅভ্যুত্থানটা হয়েছে। ওই জায়গাটায় আমি আসছি। তাহলে আজকে আমরা কেন দূরত্ব হয়ে যাচ্ছে? এই জায়গাটায় আসছি। প্রশ্ন হচ্ছে যে বিএনপির কাছ থেকে যে প্রশ্নটা করা হচ্ছে যে বিএনপি কি সংস্কার চায় কিনা। আমি বিএনপির রাজনীতি করি না, তবে একজন অবজারভার হিসাবে এখন পর্যন্ত আমার যেটা মনে হয় যে রাষ্ট্র সংস্কারের যে দাবিগুলো এনসিপি বা নতুন যে প্ল্যাটফর্মগুলোর পক্ষ থেকে তোলা হয়েছে, তার অনেক আগে বিএনপি তার পলিটিক্যাল জায়গা থেকে এই দাবিগুলো সামনে নিয়ে এসেছে, অন্যান্য রাজনৈতিক দলগুলো সামনে এনেছে। কিন্তু যেহেতু বিএনপি বড় দল, সেই কারণে বিএনপির আলোচনাটা মিডিয়া অন্যান্য জায়গাতে কাভার করেছে বেশি। তবে যদি কেউ অভিযুক্ত করে যে বিএনপি এই জায়গাটায় একেবারে সনাতনী রাজনীতি ধরে নিয়ে সে ক্ষমতায় যেতে চায়, আমার মনে হয় যে বিএনপির সাথে এটি খুব অবিবেচনা করা হবে। আপনি খেয়াল করবেন যে এই সময়কালে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নতা আছে বলেই তো এখানে অনেকগুলো পলিটিক্যাল পার্টি যে বিএনপিকে সংস্কার চায়। ইতিমধ্যেই যে সমস্ত জায়গাগুলোতে আলোচনার মোটামুটি এক পয়েন্ট এসেছে, খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু হচ্ছে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, যেটা নিয়ে বাংলাদেশের সব থেকে বেশি আলোচনা হয়েছে। যে আমাদের পার্লামেন্টটাকে ইফেক্টিভ করতে হলে পার্লামেন্ট মেম্বাররা, তারা এই এমবার্গোর কারণে, এই ভয়ের কারণে তারা অনেক বিষয়কে অনৈতিক মনে করলেও দলের ভয়ের কারণে সে পার্লামেন্টে গিয়ে এই ৭০ অনুচ্ছেদের কারণে চুপচাপ মুখ বন্ধ করে রাখে। এখন কিন্তু ৭০ অনুচ্ছেদ সংশোধনের ব্যাপারে মোটামুটি যে পয়েন্টে এসেছে, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি একমত।